ঈশান, ঈশান এখনো জেগে আছো? লাইটটা অফ করে দাও না। দশটা বেজে গেল। লাবণ্যকে তো ফোন করার কথা ছিল। ও গড, লাবণ্য ফোন ধরছে না কেন? ওর আবার কি হলো? তুমি ত্যাগী ভাইকে খুন করতে দেখেছো? তুমি সত্যি ত্যাগী ভাইকে খুন করতে দেখেছো রাজ? এতদিন নিজে ভয় ভয় মরছি, তোমাকেও টেনশনে ফেলে দিলাম। হ্যালো, লাবণ্য আছে? ওকে একটু দিতে পারবেন? না, লাবণ্যদি তো এখন বাড়িতে নেই। 10টা তো বেজে গেছে, লাবণ্য এখনো বাড়িতে ফেরেনি। হ্যাঁ, আমি তো তাই ভাবছি সে কখন গেছে। এতক্ষণে ফিরে আসার কথা, আর ফোন করলেও না ফোন ধরছে না। কিছু বলে যায়নি? না, আমাকে তো কিছু বলে যায়নি। আচ্ছা, লাবণ্যদি ফিরলে কি কিছু বলতে হবে? না। কিন্তু আপনি কে কথা বলছেন? ফোনটা কেটে দিল। লাবণ্যদের জন্য কে আবার এত চিন্তা করছে? তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই, তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই। গো, চা জল কিছুই তো খাওনি। খবরের কাগজটা পড়ে রয়েছে। দাড়ি কামানোর
জলটুকু পর্যন্ত ঠান্ডা হয়ে গেল। জীবনের কোনো নিশ্চয়তা নেই। সন্তোষ আমার থেকে বছর 5 ছোট ছিল। চলে গেল। ও যে হাসপাতাল থেকে বাড়িতে ফেরেনি আমি জানতেও পারলাম না। একবার শেষ দেখাটা তার সঙ্গে আমার হলো না। আচ্ছা গিন্নি, সন্তোষ যে নেই এটা কি তুমিও জানতে না? না গো, আমিও জানতাম না। আমরা দুঃখ পাবো বলে ওরা হয়তো কেউ জানায়নি। হ্যাঁ, দুঃখ পাওয়াটাও তো একটা ধর্ম। আপনজন চলে গেলে দুঃখ তো পেতেই হয়। সন্তোষ ঠাকুরপো কি যে মিশুকে মানুষ ছিলেন বলো। দারাজ গলায় বৌঠান বৌঠান বলে বাড়িতে এসে ঢুকতেন। পয়লা বৈশাখ, বিজয়া দশমী, পৌষ সংক্রান্তির দিন নিয়ম করে আসবেনই আসবেন। ও আর আসবে না। আচ্ছা, তোর মনে আছে গিন্নি অরূপের আলোককে সন্তোষ নিজের সঙ্গে করে নিয়ে গিয়ে স্কুলে ভর্তি করে দিয়েছিল? আর ওরা দুই ভাই সন্তোষ কাকা বলতে একেবারে অজ্ঞান ছিল। আমার রান্না করা খাসির মাংস খেতে উনি খুব ভালোবাসতেন। ডাক্তার বারণ করার পর থেকে ওর পাশে আমি এক টুকরো মাংসও দিতে পারিনি। ওহ, এখন আমার আফসোস হয়। স্কুটার রেডি। ঠাম্মা, ঠাম্মাকে রাজি করাবো আমি। হ্যাঁ, ওগো বধূ